মামুনি প্রাইভেটে যাবে। আজকে নুসরাত মামুনির খাবার দিয়ে শুরু করলাম। তো ঠান্ডা পানি ঢেলে দিই। আর গতকাল সিমাই রান্না করে ফ্রিজে রাখছিলাম, তো সিমাই এনে দিছি। আর সুন্দর করে আম কেটে বাবুকে খাইতে দিছি। যেহেতু নুসরাত মামুনি খেতেই চায় না, তো অল্প করে সব আনছি, যে একটু খাবে। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। তো সারাদিন কী কাজ করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমার ভিডিওতে যারা আজকে নতুন, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ দয়া করে দিবেন। আমি সর্বপ্রথম ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে। ব্যস্ত সময় কাটিয়ে আমার ভিডিওটা দেখতে পারবেন। তো আপনারা আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। তো আর বেশি কিছু না বলি, তো নুসরাত মামুনি ভিডিওটা ধরছে, নুসরাত মামুনিকে ক্যামেরাটা দিছি, না ছাড়া তো আমাদের ভিডিও বানানোর মতো কেউ নাই। তো নুসরাত মামুনি এখন খেয়ে নাও। সুন্দর করে নাক ফজলি আম কেটে আনছি, তো নুসরাত মামুনি খেতে চায় না, তো আমাকে ক্যামেরাটা দাও, আমি ধরি। তো নুসরাত মামুনি রেডি হয়ে আসছে, খেতে বসছে। তো অফ ক্যামেরার মাঝে বলতেছে আমি কিছু খাবো না, কিছুই খেতে চায় না। তো আম্মু হালকা করে সিমাইটা 1 চামচ মুখে দিয়ে পানি খায়, আম খাও, যেহেতু ফল খেয়ে পানি খাওয়া হয় না। তো 1 চামচ সিমাই খাও, খেয়ে তুমি আম খাও। তো নুসরাত মামুনি কিছু খেতে চায় না, তো ওটা আনছি ওর জন্য, তো নাই, আমি একটু খেয়ে পানি খাবো, তাহলে আমারও সারাদিনের সকালের খাওয়াটা হয়ে যাবে। আর আপনাদের ভাই আম কিনে আনছিল, সম্পূর্ণ আমগুলো পেকে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর আমগুলো মিষ্টি। একটু পানি খাও, ধরো একটু পানি খেয়ে নাও। দেখেন খাইলই না, কিছু খাইতে চায় না, এজন্য শুকায় যাচ্ছে নুসরাত মামুনি। আর হাতের মেহেন্দি যেন না শুকায়, দেখেন হাতের মেহেন্দি উঠতে না উঠতেই নুসরাত দিবে, হাতেতে মেহেদি থাকবেই নুসরাতের। তো আমরাও ছোটোবেলায় ওরকম ছিলাম। আর একা দেওয়া শিখছে নুসরাত, নতুন সব কাজই ভালো লাগে। তো নুসরাত এখন খেয়ে নাও। তো নুসরাত মামুনি প্রাইভেটে যাওয়ার পর বাসি কাজকর্ম ধীরে ধীরে করে নিচ্ছি। আর এই পাশে গরুর জন্য যখন ভাতটাত বাসে একটা গরু, এখন একটা গরুর জন্য পানি রেডি করতে অত ঝামেলা মনে হয় না। তো বাসি থালা বাসনগুলো আনছি মাজে নেওয়ার জন্য। আর একটা জিনিস দেখেন, তো আমাদের বাসায় তো নতুন পানির লাইন করে দিছে। এই যে পুরাতন লাইনটা ছিল, এই পুরাতন লাইন দিয়ে পানি অতটা পড়তো না, আমাদের বাসায় অনেক পানির কষ্ট ছিল। তো মোটামুটি আমাদের বাসায় পড়তো। আর যতগুলা কলোনি এই বাসা ছিল, অনেক বাসাতে পানি পড়ে না। তো নতুন লাইন জয়পুরহাট সুগার মিল থেকে আবারও করে দিছে, তো অনেক জোরে পানি পড়ে। তো তার জন্য আমি একটা কাপড় লাগাইছি, যে পানিটা ধীরে পড়লে গা ভিজবে না। আর যখনই এই কাপড়টা সরাই দিব, অনেক জোরে স্পিডে পানি পড়ে, গা ভিজায় যায় থালা বাসন মাজতে। তো বুদ্ধিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো খুব জোরে পানি পড়ে। আর এখন কাপড়টা লাগাইছি, দেখেন ছিটকে আসিচ্ছে না, পানিটা গা পর্যন্ত পড়তিছে না। তো যাই হোক, এখন আমার বুদ্ধিটা যা হয়েছে তাই করছি। তো একটা টেপেতে কাপড় লাগাইছি, ভালো কাপড়। আর এখন অফ ক্যামেরায় থালা বাটিগুলো মাঝে ধুয়ে নেই। তো নেহা আর আমি মিলে কাদের বিলায় নিয়ে যাচ্ছে, তো ছাগলকে খেতে দিতে আসছি। তো এই যে ফারিয়াদের ছাগলটা ছাড়া আছে, আর ওই পাশে ছাগল ছাড়া আছে, না যাবে না। তো ছাগলটাকে বাইরে খেতে দিলাম, নেহা আর আমি। মাশাআল্লাহ অনেক সুন্দর খাচ্ছে, আজকে হালকা হালকা রোদ। নেহা বাবু, হ্যাঁ ওইটা বরকি। তো তুমি এই ছাগলকে আমরা বাইরে ভিতর খেতে দিব, হ্যাঁ? তো ছাগলকে বাইরে খেতে দিলে মানুষের ছাগল আসে খেয়ে নেয়, ফারিয়াদের ছাগল গরম। তো নেহা যাও, বাসায় যাও, আমি ছাগলটা ভিতরে নিয়ে যাই, নেহাকে গরম লাগতেছে দেখেন। আর আসলে অনেক গরম, আজকে রোদ নাই, ঘামসানো অনেক গরম। তো এমনিতে দেখেন আবহাওয়াটা অনেক সুন্দরই আছে, কিন্তু অনেক প্রচণ্ড গরম। ওই যে ফারিয়াদের ছাগলগুলো বাইরে খেতে যাচ্ছে। তো
তো আমাদের ছাগলকে বাইরে খেতে দিলে আসে খাবার খায়, তো ওরা বাইরে চলে যাচ্ছে না। আরও একটা বাসার ভিতর থেকে বের হচ্ছে, ভাবিদের 3টা ছাগল, তো বাসার ভিতরেই নিয়ে যায় বাঁধে দিব, একা একা অনেকক্ষণ ধরে খাবে। তো খড়গুলো মাখায় আনে দিছি, বাসার ভিতরেই নিয়ে যাব। চলো চলো। তো নেহা আর আমি মিলে ছাগলটাকে বাসার ভিতরে আনলাম। তো মানুষের ছাগল খেয়ে নেবে। তো নামও, তোমাকে কে উঠতে বলছে ওখানে? তো এখন ছাগলটা বাসার ভিতরে থাক, আমি আর নেহা মিলে বাড়ির কাজকর্মগুলো করি। তো নেহা কি কাজ করবা? খিচুড়ি খাবা? আচ্ছা চলো। তো এখন নেহা বাবু ঘুম থেকে উঠছে। তো নেহা বাবুর এই রুমে আমরা ঘুমাই রাত করে। তো রুমটা পরিষ্কার করে নিচ্ছি, সুন্দর করে গুছায় নিচ্ছি। আর গত রাতে এত গরম ছিল, নেহাকে গেঞ্জিটা খুলে দিচ্ছি, দেখো এটা ধুয়ে দিতে হবে। আর এই কম্বলগুলো আর তো গায়ে দেওয়া যাচ্ছে না, এখন প্রচণ্ড রোদ। এই কম্বলগুলো তোমার আব্বু বলতিছে, আপনাদের ভাইয়া। তো নুসরাতকে বললাম, নুসরাতের বাবা বলতিছে যে এই কম্বলগুলো এখন ধুয়ে উঠায় রাখো, আর লাগবে না, এত গরম, প্রচণ্ড গরম। এটা আমাদের টিনের ঘর, টিনের ঘরে দিনের বেলা এই ঘরে থাকা যায় না। ওই বড় ঘরটাতে নুসরাত মামুনির ঘরটা অনেক একটু ঠান্ডা, যেহেতু আমাদের নুসরাত মামুনির ঘরের উপরে লিচু গাছ না বাবু। তো নুসরাত শুধু এরকম করে, মাথা ঝুঁকায়, কথা বলতে পারে না। তো আর এই যে এটা কি ফ্যান বাবু? চার্জার ফ্যান, তাই না? তো চার্জার ফ্যানটা আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছিল, বিড়ালে ভাঙছিল। তো আপনাদের ভাইয়া এমনভাবে দেখাও, তার দিয়ে গুনা দিয়ে পেছে পেছে বাঁধছে। তো এটা বাঁধার পর রক্ষা। তো এই ফ্যানটা আপনাদের ভাইয়ার সার দিছিল, তো আমরা তো কিনতে পারিনি, একটা সার গিফট করছিল। তো সব নষ্ট, আপনাদের ভাইয়া চাই নিছিল, নেওয়ার পর 1500 টাকা দিয়ে ব্যাটারিটা লাগাই আনছে। তো এই ফ্যানটা তো বিড়ালে ফেলছিল, ফেলার পর ভেঙে গেছে। অনেকই মায়া লাগছিল যে আমার নেহা মামুনি কেমন করে ঘুমাবে। তো ফ্যানটা সুন্দরভাবে আপনাদের ভাইয়া বাঁধছে। তো এই ফ্যান এখন এখানে রেখে দিব, প্রতিদিন রাতে ঘুমানোর সময় ওখানে চার্জে দেওয়া লাগবে। চার্জ আছে তো বাবু? আছে না, দিতে হবে। তো এখন বেডশিটটা আমি সুন্দর করে একটু ভাঁজ করে নিই, তুমি ক্যামেরাটা অফ করো। তো দেখেন নেহা বাবু এই রুমে চলে আসছে, আসে শুয়ে পড়ছে। এই যে নেহা বাবু, এটা কি বলে বাবু? কচ্ছপ। তো 2টা কচ্ছপ নেহা বাবু, নাও কচ্ছপ নিয়ে খেলা করো। আর এদিকে দেখো কত ময়লা, তো এটা একটু ঝাড়ু দেনি। আর এই বাদামটা কবে রে নুসরাত? ঈদের। তোমার তো এই বাদামটা আপনাদের ভাইয়া ঈদের মাঠ থেকে কিনে আনছিল, আমাদের খাওয়াই হয় না, এত কাজে ব্যস্ত। না এখন নেহা বাবু খাবে এই বাদাম, তো বাদাম খাওয়াই দিব। তো কত ব্যস্ত তাহলে থাকি আপনার সুইটি আপা, বলেন। বাদাম খেতেই পারে নাই। নুসরাত নেহা বাবু খাবে, বিসমিল্লাহ আল্লাহ। তো নেহা বাবুকেই খাওয়াই দিলাম। এই ঘরটাতে এখন ঝাড়ু দিব, ময়লা করে সমস্যা নাই। তো এটা একটু ওয়ার্ডরোবের উপরটা পরিষ্কার করে নিলাম। আর নেহার বাদাম খাওয়া একটু দেখাও, মাশাআল্লাহ অনেক সুন্দর করে নেহা বাবু বাদাম খাচ্ছি। উনি বাবা, ওকেই দেখাও, আমাকে দেখাতে হবে না। তো নেহা বাবু হাই দাও, হাই, কথা বলো, হাই বলো, আন্টিদেরকে হাই বলো। হাই, কেমন আছেন বলো। এই তো নেহা বাবু কথা বলতে পারে, বলো আমার আম্মুকে লাইক বলো, লাইক সাবস্ক্রাইব করে দাও। নেহা বাবু বলতে পারে কি সুন্দর করে, কারণ ঘুম থেকে উঠছে যেন। কি বলে বাবু? সকলে লাইক করে দাও, সকলে সাবস্ক্রাইব করে দাও। বলো, বলে কি হ্যালো বন্ধুরা বলো, হ্যালো বন্ধুরা। তো নেহা এখন বাদাম খাওয়া বিজি আছে, তো ক্যামেরাটা অফ করে দাও, আমি ঘরটা পরিষ্কার। তো আপনাদের ভাইয়া বাজার করে আনছিল রাতের বেলা। তো কি বাজার করে আনছে, গরুর লবণ শেষ হয়ে গেছে আমাদের। তো আমরা তো গরু পালি সবাই জানেন, আর মোটা লবণ গরুকে খাওয়াতে হয়। বিসমিল্লাহ আল্লাহ। গরুর লবণ কিনে আনছে। আর এ পাশে আবার পরিচিতে গরুর লবণটা ঢেলে নিলাম। এটাই অবশ্য অনেকদিন যাবে, 15-16 দিন, না হলে 1 মাসের মতো যাবে। একটা গরু আছে এখন। আর এ পাশে আনছে পটল। তো ঈদের থেকে মাংস খাওয়া হচ্ছে, ডাল ভর্তা ভাজি এগুলাই ভালো লাগতেছে এখন। পটলগুলো অনেক সুন্দর। আমার ডালাটা ভেঙে গেছে,
কি সুন্দর পটলগুলো, পটল আনছে। আর এই পাশে আমার সবচেয়ে ফেভারিট খাবার ডাটা, এগুলা মিষ্টি ডাটা। তো এগুলা কাটুরা ডাটা বলি আমরা, নাম এগুলা কাটুরা ডাটা। তো কাটুরা ডাটা ভাজি করব। আর এই পাশে কাঁঠালের কয়টা বিচি আছে, আমার আপা দিছিল কাঁঠাল। তো কাঁঠাল খেয়ে কয়টা বিচি রেখে দিছি। পটল দিয়ে, এই কাটুয়া ডাটা দিয়ে আর এই কাঁঠালের বিচি দিয়ে ভাজি করলে খুব মজা লাগে। তো ডাল মশলা দিয়ে তেলানি করলে আরও মজা লাগে। তো এইগুলা সব কিছু আমি কেটে বেছে নিব, নিয়ে রান্না করব। তো নুসরা তো পছন্দ করে কাটুয়া ডাটা খেতে। তো সবই এখন কেটে বেছে নেই অফ ক্যামেরার মাঝে। তো আমার সিসকা ডাটা তরকারি কুটে সুন্দর করে ধুয়ে আনছি। এই যে কাঁঠালের বিচি, আলু, পটল, লাল ডাটা। তো এই ডাটাটা একটা সাদা ডাটাও পাওয়া যায়, ওটাও স্বাদ, কিন্তু নাকি লালটাই বেশি স্বাদ। আর এই পাশে দেখেন লবণ, হলুদ, মরিচ, মশলা বাটা, দুইটা তেজপাতা দিয়ে পেঁয়াজ কেটে নিছি। এই যে সয়াবিন তেল দিলাম, বিসমিল্লাহ আল্লাহ। তো এই তেলটা দিয়ে এখন তরকারিটা ঢেলে দিয়ে হাতে মেখে চচ্চড়ি করব, বিসমিল্লাহ আল্লাহ। কি হয়েছে মা? তো নেহা বাবু ঘুম থেকে উঠে গেছে। এখন এই যে অর্ধেক ঢেলে দিছি, হাত দিয়ে মেখে আরও অর্ধেক ঢেলে দিব। তো রান্না কাউকে শেখাচ্ছি না, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এভাবে রান্না করে ভাজি করে খেয়ে দেখেন, অনেক স্বাদ লাগে। কি হয়েছে মা? তো হাত দিয়ে মেখে ভাজিটা উঠাই দিলাম। পুরাপুরি রান্না শেষে আবার ডাল মশলা দিয়ে তেলানি করলে ভাজিটা হয়ে যাবে। তো এই পাশে গরুর খুদো রান্না হয়ে গেছে। প্রচণ্ড রোদ, গরম, আর মাটির চুলায় কবে অনেক দিন ধরে রান্না করতে যায় নাই। তো চলো ঢাকনাটা এনে ঢেকে দেই। তো ভাবির ননদ এতদিন আসছিল, এখানে আসে ঈদ করলো, আজকে সে চলে যাবে। ব্যাগও বরফ আছে। তো রোকসানার ননদের কি যেন আনছে, ব্যাগ সহ আমার ফ্রিজে ঢুকে দিয়েছে, পাথর হয়ে গেছে ব্যাগও। তো রোকসানা গোস্ত লিয়ে যাচ্ছে দিছে। হ্যাঁ নাই তো ল্যান হতে ল্যান প্যাম্পাস বলে নিবেন চুরি করে। তো নেহা বাবুর প্যাম্পাস একটা আয়াতকে দিবে। তো নেহা বাবু বলছে যে দিব না, ও বুঝে ওর প্যাম্পাস করছে, আমার প্যাম্পাস নিয়ে যাবে আম্মু। তো প্যাম্পাসটা চুরি করে লুকাইলেন, হয় বগলের নিচে নিলেন। তো ভাবির ননদ এখন রেডি হচ্ছে, চলেন যাই দেখি। হ্যাঁ আমার প্যাম্পাস। তো এই যে আয়াত বুড়ি মোবাইল দেখতেছে। তো এই যে বড় মেহমান রেডি, এভাবেই যাবে ওরা। গরম হাসরাও, যাও রেডি হও, যাও যাও, হ্যাঁ যাও, ধীরে ধীরে বাড়াও। তারা টিকিট পায় নাই, মাইক্রো ভাড়া করছে, সবগুলা মাইক্রোতে এভাবেই যাবে। জুটি করো সবাই, গেঞ্জি পরে পরে যাওয়া হবে না। ভাবি অল্প একটু কুরবানির মাংস ডাকছিল, ওটা নন্দের জামাইয়ের জন্য দিচ্ছে, যে রান্না করে খাওয়ায়। হ্যাঁ তোমাক করিনি তো, করবো সমস্যা করলে। হ্যালো হাই। হ্যাঁ আজকে সবাই চলে যাবে, এভাবে চালের দিয়ে না, আবার চাল ভিজে যাবে। এখানে ব্যাগেতে চাল দিছে, পোলার চাল, তারপরে আটার চাল। আয়াত কি ফেলিচ্ছে, কার যেন ব্যাগ ফেলিচ্ছে আয়াত। কয়দিন থাকলো, এখন সবাই চলে যাবে আজকে। তো টিকিট পায় নাই, ওদের জন্য মাইক্রো ভাড়া করছে। তো দেখেন আয়াত বাবু কত খুশি, ছোট মানুষ বুঝতে পারতেছে না, গাড়ি আসা দেখে অনেক খুশি। ও যে আজকে বাড়ি চলে যাবে কিছুই বুঝতে পারতেছে না। তো মেহমান বাসায় আসলে আসলেই ভালো লাগে, মেহমান আল্লাহর দেওয়া নিয়ামত। তো ওটা রোকসানার ননদের মেয়ে, তো ও হাই দিল আপনাদেরকে। তো গাড়ি চলে আসছে, আর হাইস গাড়ি ভাড়া করছে। তো অনেক দিন ঈদের 10 দিন ছুটিতে আসছিল আমার ভাবির ননদ, তার ননদও আসছিল। তো সবাই মিলে একসঙ্গে বেড়াতে আসছে। তো ভাবির ননদ তো মার বাসায় ঈদ করছে, আর তার ননদ শ্বশুরের বাসায় ঈদ করতে গেছিল কাছাকাছি। তো আমাদের এখানে সব, তো এই যে দেখেন ব্যাগপত্র সব কিছু গোছায় নিছে। তো এখন গাড়ি বাইরে আসে দাঁড়িয়ে আছে। আর এটা ভাবির দেবর ফারিয়া ছোট চাচা, তো এও গার্মেন্টসে চাকরি করে। তো
তো যাইতেই হবে, না গেলে তো নয়, ঈদের ছুটি শেষ। তো এরা অনেক কষ্ট করে, বড় ভাই টিকিট পায় নাই, খুব ভিড়, টিকিট কাটতে যাওয়া পায় নাই। তো সেজন্য এখন 6 জনের জন্য এরা হাইস গাড়ি ভাড়া করছে 13,000 টাকা দিয়ে। তো মানুষজন বাসায় আসলে কত ভালো লাগে, চলে যাচ্ছে শেষ মুহূর্ত কেমন জানি না, খারাপ লাগতেছে। অনেক দিন ধরেই বাচ্চাগুলো আমাদের সাথে ছিল, তো ভাবির ননদ, আমারও ননদ আমাদের বাসায় ছিল, খুব ভালো লাগলো। একসঙ্গে মানুষজন থাকলে আসলেই খুব ভালো লাগে। তো ভাবির শাশুড়ি মারা গেছে, মারা যাওয়ার পর থেকে রোকসানা আসে বছরে একবার করে বাসায়, তো এসে এখানে ঈদ করে। তো চাচা শ্বশুরেরও মনটা খুব খারাপ, সব বাচ্চাদের অনেক মন খারাপ। তো নেহা বাবু অনেক কান্না করতেছে, ঢাকায় যাবে। ফাতু বাবু কান্না করতেছে, ঢাকায় যাবে। তারপরে আশু, জুথি সবাই কান্না করতেছে। ওরা বলতেছে মামি এত বড় গাড়ি ফাঁকা যাচ্ছে, চলেন আপনারা সবাই ঘুরে আসেন। তো ভাবির ননদও বলতেছে ভাবি চলেন, গাড়িটা তো ফাঁকাই যাচ্ছে। ভাবিকে অনেক জেদ করলো, তো ভাবি বলল না এই গরমে আমি যাব না, তোমরা যাও, আবারও আমরা পরে একদিন যাব। তো ফাতু খুব কান্না করতেছে, বাচ্চারা। আর দেখেন আয়াত বাবু অনেক খুশি যে কোথায় যেন যাবে, ও বুঝতেই পারতেছে না যে এতদিন এখানে ছিলাম, আমরা চলে যাচ্ছি। তো আসলে ছোট মানুষ বোঝে না। তো ওই যে গাড়িটা ছেড়ে দিছে, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর রহমতে যেন সই সালামতে ওরা ঢাকাতে যায়, বুঝতে পারে। আর নেহা বাবু দেখেন কি কান্না করতেছে, আপনাদের ভাইয়া বুঝাচ্ছে যে গাড়িটা আবারও আসবে তোমাকে নিতে। আর তো এই যে ফাতু এই পাশে খুব কান্নাকাটি করতেছে যাওয়ার জন্য। এই যে চাচা শ্বশুরের একটাই মেয়ে, 3 ভাইয়ের এক মেয়ে, তো এক বোন। তো আসলেই অনেক খারাপ লাগতেছে চাচা শ্বশুরকে। মেয়ে চলে গেলে আসলে বাবারা বলতে পারে না, বাবারা অনেক ভালোবাসে মেয়েকে, কিন্তু মুখ ফুটে কোনোদিনও বলতে পারে না। তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা আমার পাশে থাকলে আমার এগিয়ে যাওয়া সহজ হবে। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।